মাটির তৈরি বিশাল এক উনুনে কাঠের তগবগে আগুনের রসে ডুবিয়ে তৈরি করা হচ্ছে রসগোল্লা। এটি ফরিদপুর শহরের তেঁতুলতলা মোড়ের ঐতিহ্যবাহী খোকা মিয়ার মিষ্টির দোকানের দৈনন্দিন ব্যস্ততম কর্মশালা। এখানকার ঐতিহ্য হয়ে এই খোকা মিয়ার মিষ্টি টিকে রয়েছে গত ৭৪ বছর ধরে। দিন থেকে রাত পুরো সময়টাই এখানকার কারিগররা ভীষণ ব্যস্ত থাকেন এই রসগোল্লা তৈরিতে। দোকানটি স্থাপিত হয়েছিল সেই পাকিস্তান পিরিয়ডে, সাল ১৯৫০-এ। প্রথম দিন থেকেই এই দোকানের রসগোল্লা বিক্রি শুরু হলেও শুরুতে মিষ্টির পাশাপাশি রুটি, পরোটা, সবজি ও চা বিক্রি হতো। তবে সময়ের পরিক্রমায় ও ক্রেতার চাহিদায় রসগোল্লাতেই থিতু হন খোকা মিয়া। খোকা মিয়া নামের আড়ালের যে ব্যক্তি আছেন তার নাম শেখ জহুরুল হক, তার ডাকনাম খোকা। তিনি ও তার বাবা সবদাক হোসেন দোকানটি শুরু করেছিলেন। ১৯৮৮ সালে খোকা মিয়ার মৃত্যুর পর তার দোকানের হাল ধরেন ছেলে শেখ আজমল হোসেন। আজমল ২০০৪ সালে মারা গেলে দোকানের হাল ধরেন খোকা মিয়ার আর এক ছেলে শেখ আমির হোসেন। বর্তমানে তারই তত্ত্বাবধানে চলছে এই দোকানটি। খাঁটি দুধের ছানা থেকে একেবারে ক্রেতার সামনেই তৈরি করা হয় গরম গরম এই রসগোল্লা। এই রসগোল্লা খাওয়ার জন্য ফরিদপুর তো বটেই, আশেপাশের ও দূর দূরান্ত থেকে ছুটে আসেন রসনাবিলাসী মানুষেরা। অনেক সময় দেখা যায় দীর্ঘক্ষণ অপেক্ষা করেও ক্রেতারা গরম গরম এই মিষ্টির স্বাদ গ্রহণ করে থাকেন। গরম গরম ধোয়া ওঠা এই রসগোল্লা মুখের ভিতর গিয়ে যেন এক অন্যরকমের তৃপ্তির সৃষ্টি করে। ওহ, এটির স্বাদ বলে বোঝানো যাবে না।